হনুমান জয়ন্তী। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি হল হনুমান জয়ন্তী বা হনুমানজির আবির্ভাব তিথি। হনুমানজি হলেন ভগবান শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ সেবক। হনুমান জয়ন্তী হল হিন্দু সমাজের এক বড় উৎসব। হনুমানজি হলেন রুদ্রের অবতার। কথিত আছে একবার লঙ্কাপতি রাবণ কৈলাসে গিয়ে দাঁড় পাহারারত নন্দীকে অপমান করলে রেগে গিয়ে নন্দী দশানন রাবণকে অভিশাপ দিয়েছিলেন, নর এবং বানরের হাতেই রাবণ এবং তার রাক্ষসকুল ধ্বংস হবে। রাক্ষস বাহিনীর হাত থেকে ধরিত্রীকে রক্ষা করতে এবং রামের সেবা এবং রাম নাম প্রচার করার জন্যেই রুদ্র অবতার হনুমানের মর্তে আবির্ভাব হয়েছিল। হনুমানের পিতার নাম ছিল কেশরী এবং মায়ের নাম অঞ্জনা। হনুমানের পালক বা স্বর্গীয় পিতা হলেন পবন দেবতা। অঞ্জনা ছিলেন স্বর্গের এক অপ্সরা, যিনি অভিশাপের কারণে পৃথিবীতে জন্মলাভ করেছিলেন। হনুমানজির জন্মের পরেই তিনি অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন। হনুমানজির জন্মের ব্যাপারে অনেক কাহিনী প্রচলিত আছে। পৌরাণিক কাহিনী অনুসারে অঞ্জনা যখন পুত্রলাভের আশায় শিব বা রুদ্রের উদ্দেশ্যে তপস্যা করছিলেন, সেই সময় অযোধ্যার রাজা দশরথ পুত্রলাভের আশায় ঋষ্যশৃঙ্গ মুনির তত্ত্বাবধানে পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞকুণ্ড থেকে কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার খাওয়ার জন্যে পায়েস উঠে এসেছিল। রানীরা সেই পায়েস ভক্ষণ করার সময় এক পাখি এসে কিছুটা পায়েস মুখে করে নিয়ে উড়ে গেল। সেই পাখি অঞ্জনা যেখানে তপস্যা করছিল সেই স্থান দিয়ে উড়ে যাওয়ার সময় কিছুটা পায়েস অঞ্জনার হাতে এসে পড়ে। ভগবান শিবের প্রসাদ মনে করে অঞ্জনা সেই পায়েস খেয়ে নেয়। এর ফলে শিবের অংশরূপে জন্ম হয় হনুমানের। আবার কথিত আছে অঞ্জনা ও কেশরীর কোনো সন্তান না হওয়ায় তারা মনোকষ্টে ভুগছিলেন। সেই দেখে ধর্মরাজ নারীর রূপ ধারণ করে অঞ্জনার কাছে এসে তাকে পবনদেবের আরাধনা করার পরামর্শ দিয়েছিলেন। বহু বছর পবনদেবের আরাধনা করে পবনদেবের কৃপায় অঞ্জনার গর্ভে জন্ম নিয়েছিলেন হনুমান। সেই কারণে ভগবান হনুমান পবনপুত্র নামেও পরিচিত। ছোটবেলা থেকেই হনুমানজি ছিলেন খুবই চঞ্চল। পুরাণ অনুসারে একবার ফল ভেবে হনুমানজি সূর্য দেবতাকে গ্রাস করে ফেলেছিলেন। এতে রেগে গিয়ে দেবরাজ ইন্দ্র হনুমানকে বজ্রাঘাত করে সূর্যদেবকে উদ্ধার করেছিলেন। বজ্রের আঘাতে হনুমানজি অচৈতন্য হয়ে পড়লে তার পালক পিতা পবন দেবতা ক্রুদ্ধ হয়ে সমস্ত রকম বায়ু রোধ করেন। ফলে মহাবিনাশের উপক্রম হয়। এরপর ব্রহ্মা এবং অন্যান্য দেবগণ হনুমানজিকে সুস্থ করে নানান আশীর্বাদ প্রদান করেন। সীতাদেবীকে অপহরণের পর হনুমানজি প্রথম লঙ্কায় গিয়ে সীতাদেবীর সাথে দেখা করে সেই খবর
শ্রীরামচন্দ্রের কাছে পৌঁছে দিয়েছিলেন। এরপর বানর সৈন্য নিয়ে শ্রীরামচন্দ্র লঙ্কা আক্রমণ করলে হনুমানজি নিজে বহু রাক্ষস সৈন্যকে বধ করেছিলেন। যুদ্ধে লক্ষণ আহত হলে তার প্রাণ বাঁচাতে সঞ্জীবনী ঔষধির জন্য তিনি গন্ধমাদন পর্বতকেই তুলে নিয়ে এসেছিলেন। রামচন্দ্র রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসার পরে সীতা দেবী হনুমানজিকে একটি মুক্তোর মালা উপহার হিসেবে দিয়েছিলেন। হনুমানজি মালাটি নিয়ে দেখে নেড়ে চেড়ে ছিঁড়ে মুক্তোগুলো দাঁত দিয়ে চিবিয়ে ফেলে দিলেন। সকলে অবাক হয়ে বলেছিলেন, বনের পশু মুক্তোর মূল্য কিভাবে বুঝবে? হনুমানকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, যাহাতে রাম নাম নেই সেই জিনিসই তার কোনো প্রয়োজন নেই। সবাই আবার জিজ্ঞেস করলেন, তাই যদি হয় তবে তোমার অন্তরে কি রাম নাম আছে? থাকলে দেখাও। এই শুনে হনুমানজি নখ দিয়ে নিজের বুক চিরে ফেলেছিলেন। সকলে দেখল সেই হৃদয়ে শ্রীরামচন্দ্র ও মাতা সীতা দেবী বিদ্যমান। হনুমানজির থেকে এই শিক্ষাই আমরা পাই, যেখানে ভগবানের নাম নেই, যেখানে ভগবানের নাম কীর্তন হয় না, সেই স্থান পরিত্যাগ করা উচিত। দ্বাপর যুগে হনুমানজি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন। হনুমানজির অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রের রূপ ধারণ করে হনুমানজিকে দর্শন দিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন, তখন রথের ধ্বজায় বসে হনুমানজিও সেই বাণী শ্রবণ করেছিলেন। হনুমানজিকে পান, বোঁদের লাড্ডু, চুরমা লাড্ডু, নারকেল, ছোলা, গুড়, অমৃতি, জিলিপি, বিভিন্ন প্রকার ফল, জাফরান, ভাত নিবেদন করা হয়। হনুমান জয়ন্তীর দিন ভক্তরা হনুমানজির মূর্তি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পৌরাণিক কাহিনী অনুসারে একবার সীতা দেবীকে কপালে সিঁদুর পরতে দেখে হনুমানজি তার কারণ জিজ্ঞাসা করেছিলেন। সীতা দেবী যখন বলেছিলেন স্বামী রামচন্দ্রের দীর্ঘায়ু নিশ্চিত করার জন্যেই তিনি সিঁদুর পরেন, তখন হনুমানজি শ্রীরামচন্দ্রের অমরত্ব নিশ্চিত করতে নিজের সমস্ত শরীরে সিঁদুর মাখিয়েছিলেন। আরও যেসব নামে হনুমানজিকে সম্বোধন করা হয় সেগুলি হল বজরংবলী, সংকটমোচন, কেশরী সুত, মারুতি, অঞ্জনেয়, পবনপুত্র, অঞ্জনীপুত্র প্রভৃতি। হিন্দু ধর্মে যে 8 জন চিরঞ্জীবীর কথা বলা হয় তাদের অন্যতম হলেন হনুমান। ভগবান শ্রীরামচন্দ্র হনুমানজিকে অমরত্বের বর দিয়েছিলেন। যেখানেই ভগবান শ্রীরামচন্দ্রের আরাধনা করা হয় হনুমানজি সেখানেই উপস্থিত থাকেন। হনুমানজি ছিলেন খাঁটি ব্রহ্মচারী, তিনি বিবাহ করেননি। একবার হনুমান যখন সমুদ্রের জলে স্নান করছিলেন, তখন তার শরীর থেকে নিঃসৃত ঘাম মকর নামে এক
বিশাল মাছ খেয়ে ফেলেছিল। এর ফলে সেই মকর মাছ গর্ভবতী হয়েছিল এবং তার থেকেই জন্ম হয়েছিল মকরধ্বজের। তাই মকরধ্বজের পিতা ছিলেন হনুমান। এই কাহিনী মূল রামায়ণে না পাওয়া গেলেও বিভিন্ন লোককাহিনীতে পাওয়া যায়। মকরধ্বজকে লালন পালন করেছিলেন রাবণের ভাই অহিরাবণ, যিনি ছিলেন পাতালের এক রাক্ষস রাজা। মকরধ্বজ বড় হয়ে অহিরাবণের দ্বাররক্ষী নিযুক্ত হয়েছিলেন। অহিরাবণ রাম লক্ষ্মণকে বন্দি করে পাতালে নিয়ে এলে হনুমান অহিরাবণকে হত্যা করে রাম লক্ষ্মণকে উদ্ধার করেছিলেন। হনুমানজি ছাড়া বানররাজ কেশরীর আরও 5 পুত্র ছিল। তাঁরা হলেন মতিমান, শ্রুতিমান, কেতুমান, গতিমান এবং ধৃতিমান। পবনদেব ছিলেন হনুমানজির আধ্যাত্মিক বা ঐশ্বরিক পিতা। আবার মাতা কুন্তী পুত্র সন্তান লাভের জন্য পবনদেবকে আহ্বান করেছিলেন এবং এর ফলে ভীমের জন্ম হয়েছিল। তাই ভীম ছিলেন হনুমানজির আধ্যাত্মিক ভাই। হনুমানজি হলেন সাহস, বীরত্ব, শক্তি, নম্রতা, ভক্তি, নিঃস্বার্থতার প্রতীক। নিষ্ঠা ভরে হনুমানজির পুজো করলে হনুমানজি ভক্তদের প্রতি প্রসন্ন হন এবং সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। ভক্তরা সমস্ত রকম ভয়, রোগ, বাধা, দুঃখ, কষ্ট থেকে মুক্তি পায়। ভক্তদের বল, বুদ্ধি, বিদ্যার বিকাশ ঘটে।